আজকে এখানে এতগুলো মিডিয়া আছে, অন ক্যামেরাই বলছি, একটা সময় আসবে মিডিয়াকেও কিন্তু মানুষ ছাড়বে না, যারা অন্যায় ভাবে মানুষের সামনে প্রশ্ন করবে। মনে রাখবেন, মুসলমানেরা এ দেশে আসেনি, আমাদের পূর্বপুরুষ তারা এদেশে রাজত্ব করেছিলেন, কম বেশি প্রায় 1100 বছর ধরে রাজত্ব করে গেছে। তো সুতরাং তারা কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? দেশ স্বাধীনের আগে থেকে দেশে তারা নাগরিক। আমি তো জানতে পেরেছি, এমনও মানুষ বলছে, কেউ বলছে 1938 সালের কাগজ আছে হুজুর, কেউ বলছে 1923 সালের কাগজ আছে হুজুর। আপনি মানেন আর নাই মানেন সেটা পরের কথা, ভিন্ন কথা। আপনি যদি বলেন জোর করে নাম কাটবো, বাদ দেবো, সেটা পরের কথা। কিন্তু 1933 সাল, 38 সাল, 42 সালের কাগজও লোক দেখিয়ে দেবে বলছে। তো কাকে আপনি বলবেন অনুপ্রবেশকারী, বিদেশি? শেষে আর উপায় খুঁজে পাচ্ছেন না, লাস্টে মুসলিম এলাকাগুলো গিয়ে, একেবারে গ্রাম্য এলাকা, প্রত্যন্ত এলাকায় গিয়ে যে মানুষগুলো, যে মহিলাগুলো জীবনে মিডিয়ার সামনে আসে না, মাইক্রোফোনে কথা বলায় অভ্যস্ত নাই, তাদেরকে জোর করে ভুলভাল বলিয়ে নিয়ে হাইলাইট করে নিজের আপনার কি বলে ভিউজ, লাইক, শেয়ার বাড়ানোর জন্য, নিজের লাইক, শেয়ার, ভিউজ বাড়ানোর জন্য লাস্টে আপনি মুসলিম এলাকাগুলোতে গিয়ে জোর করে বলিয়ে নেবার চেষ্টা চালাচ্ছেন। এইরকম করবেন না। মিডিয়ার মাধ্যম দিয়ে সতর্ক করছি, এমন একটা টাইম আসবে তখন পাবলিক বুঝবে না, নেতার ওপরও হাত চালায়, জানেন তো? নেতাকেও মেরে মুখ ফাটিয়ে দেয় পাবলিক। এমন একটা জায়গায় যে পৌঁছে যাবেন, মিডিয়া ফিডিয়া বুঝবে না, অন্যায় প্রশ্ন করবেন, তখন মার খেয়ে মুখ ফাটিয়ে দাঁত পাত ভেঙে দিয়ে ঘর পাঠিয়ে দেবে, বুঝতে পেরে যাবেন। বিহারে দেখছেন তো অলরেডি মাস শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেছেন আরে কার কাগজ আছে আর কার কাগজ নেই সেটা তো সরকার জিজ্ঞাসা করছে। ফর্ম ফিল আপ যে করছে তার নিশ্চয়ই কাগজ আছে। 2002 এর লিস্টে নাম আছে, তার না থাকলে তার বাপের আছে, তার না থাকলে তার দাদুর আছে। তাই তো সে 2002 সালের লিস্টে নাম আছে বলি ফর্ম ফিল আপ করছে। আরে যার ফর্ম ফিল আপ যে করতে পারছে না তার মানে তার কাগজ নাই, এতে আবার বলার কি আছে? যে ফর্ম ফিল আপ করছে তার মানে তার কাছে তার মানে সে, তার কাছে তথ্য আছে, ডকুমেন্টস আছে, সে দেশের নাগরিক। কিন্তু আপনি জোর করে নাগরিক নয় বলে আপনি একটা মানুষের সামনে ভুল বার্তা, ভুল মেসেজ দিয়ে পৌঁছে দেবার চেষ্টা চালাচ্ছেন। কিছু মানুষ তারা এই সময় বিহারে ভোট হচ্ছে, এই বিহারে ভোট দেওয়ার জন্য মানুষ গেছে, আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে দেখিয়ে দিচ্ছেন, দেখো লাখ লাখ রোহিঙ্গা সব পালিয়ে যাচ্ছে। কেন বর্ডার খুলে দিয়েছেন? কোন জায়গায় ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন যে বর্ডার খুলে দিয়েছেন? রোহিঙ্গা সব বাংলাদেশে পালাচ্ছে, আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে চালিয়ে দিচ্ছেন। আরে আপনারা জানেন না এখানে বহু বিহারি, বহু আপনার ঝাড়খণ্ডের মানুষ, বিহারের মানুষ তারা বাংলায় থাকে। তো এই বিহারি মানুষগুলো তারা নিজের কি বলে রাজ্যে গিয়ে, নিজের রাজ্যে গিয়ে, নিজের দেশে গিয়ে, নিজের দেশের রাজ্যে গিয়ে, তার যেখানে বাড়ি সেখানে গিয়ে সে বিহারে ভোট দিতে যাচ্ছে। আর আপনি শিয়ালদা স্টেশনে লাখ লাখ ছবি তুলে, লাখ লাখ লোকের ছবি তুলে, লক্ষ লক্ষ লোকের ছবি তুলে ভাইরাল করে দেখাচ্ছেন অনুপ্রবেশকারী সব পালাচ্ছে। মনে রাখবেন এই মিডিয়াকে কিন্তু ছাড়বে না। মিডিয়া এখন দলদাসে পরিণত হয়ে গেছে। মিডিয়া এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কোন দলের টাকা খেয়ে কাজ করছে বলা মুশকিল, কার পয়সা খেয়ে কাজ করছে বলা মুশকিল। এখানে আবার অনেকগুলো মিডিয়া আছে, তোমরা যেন রাগ করো নি হুজুর আমার দিকে বলছেন, না তোমরা তো এরকম লাইনের লোক নয়। হ্যাঁ মিডিয়া তো অনেক আজকে 3 2 5 3 8 8 3 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তোমরা যেন ভাবনি যে হুজুর আমাদেরকে বলছে, না কিছু নেতার গোলামি করে কিছু মিডিয়া, তারা টাকা খেয়ে কাজ করে, সমাজের বুকে ফিতনা তৈরি করছে এই একটা শ্রেণীর মিডিয়া। যাক আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এসআর হচ্ছে ভালো জিনিস হোক, স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হোক, নিরপেক্ষভাবে হোক। নিরপেক্ষভাবে যদি হয়, যদি স্বচ্ছতার সঙ্গে হয়, ইনশাআল্লাহ মুসলমানদের কোনো ক্ষতি হবে না। যাদের জন্য কুয়া খুলেছে
তারা পড়বে না, বরং যারা কূপ খুলেছে, কুয়া খুলেছে তারাই পড়বে। অলরেডি আওয়াজ উঠে গেছে, দেখছেন তো, মিছিল মিটিং শুরু হয়ে গেছে। বিহারে তো মাস শুরু হয়েছে জানেন আপনারা, এখানেও মিছিল মিটিং শুরু হয়ে গেছে। আর খুব শিগগিরই এখানেও বাংলাতেও মাস শুরু করে দেবে মানুষ। তবে মাঠটা আমাদেরকে শুরু করতে হবে না। শোনেন, স্টার্ট করবে ওরা, খালি গিয়ারটা দেবো আমরা। কথা মনে বুঝতে পারেন, স্টার্ট করবে কারা? ওরা। গিয়ারটা খালি চেঞ্জ করে দেবো আমরা। কাকা বাবু কেমন দিলেন গো? ব্যাস, এই গিয়ারটা চেঞ্জ করবো আমরা, স্টার্ট কিন্তু করবে ওরা, আমাদেরকে স্টার্ট করতে হবে না। অনেক হয়েছে। আর এর পরে মনে রাখবেন, মুসলমান আলহামদুলিল্লাহ যখন এদেশের নাগরিক বলে প্রমাণ হবে, বুক ফুলিয়ে ঘুরবে। যদি কেউ রোহিঙ্গা বলে, তখন আর মুখে কথা হবে না, ডান্ডা খেয়ে ঘর যেতে হবে, ছাড়বে না মানুষ, মনে রাখবেন ভাইরা আমার। অনেক শুনেছে মানুষ। যাক, আসেন, আলোচনা আমি খুব বেশি করব না, খুব কষ্ট দেব না। আজকে কিছু নেতা, কিছু মানুষ, তারা মানুষের ভেতরে একটা ফাটল ধরিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করছে, জাতের বিভাজন তৈরি করে, জাতের বিভাজন তৈরি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে অশান্তি তৈরি করছে। এরা মানুষের সামনে মুখ দেখাতে পারে না, এরা মানুষের রুজি রুটির কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, চিকিৎসার কথা বলে না, কর্মের কথা বলে না, বাসস্থানের কথা বলে না, হসপিটাল নার্সিংহোম নিয়ে কথা বলে না। সর্বসময় খালি হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে এই গোটা ভারতবর্ষতে ফাটল ধরিয়ে দিয়েছে একটা শ্রেণীর খালি নেতারা। আর এতে কিছু সহযোগিতা করেছে খালি মিডিয়া। মিডিয়া অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরি করেছে। যাক, আমি কোন রাজনীতির লোক না, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে এই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করলাম। যাক, ফর্মটা আপনারা ভালো করে ফিলআপ করবেন, কোন এডুকেটেড মানুষকে দিয়ে করবেন, এডুকেটেড ছেলেকে দিয়ে করবেন, এবং বিএলওর স্ট্যাম্প সিগনেচারটা করিয়ে নেবেন। ওটাই কিন্তু আপনার ডকুমেন্টস প্রুফ। আপনার যদি ফর্ম কেউ ফেলে দেয়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, যদি সেখান পর্যন্ত না গিয়ে পৌঁছায়, তখন আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ, আমার এই যে স্ট্যাম্প হয়েছিল, সিগনেচার হয়েছিল, এই যে ডকুমেন্টস তা দেখুন। এটা নিয়ে আপনি উকিলের সঙ্গে, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আপনি কিন্তু লড়াই করতে পারবেন, আইনের দিক দিয়ে কিন্তু আপনি লড়াই করতে পারবেন। হাইকোর্ট দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই আপনি চালিয়ে যেতে পারবেন। এই জন্য স্ট্যাম্পটা কিন্তু করিয়ে নেবেন, সিগনেচারটা করিয়ে নেবেন বিএলওকে দিয়ে। এবং যে সে ভুল যেন কেউ এসে না সই করে দেয়, খেয়াল রাখবেন। তার গলায় আই কার্ড থাকবে, একটা কার্ড থাকবে, দেখবেন ঝুলবে, এটা দেখে নেবেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার আগে ওই ফর্মটাকে নিয়ে আগে জেরক্স করবেন। জেরক্স কেন? জেরক্সটা করে আগে ফিল আপ করে নেবেন। ভুলভ্রান্তি, কাটাকুটি যা হোক, সাদা কালি যা হোক, জি, ওই জেরক্স কপিটার উপর দিয়ে হবে। এরপরে আপনি ওই জেরক্স কপিটা যখন ফ্রেশ করে আপনি ফর্মটা জেরক্সের উপরে ফিল আপ করতে পারবেন, ওটা দেখে দেখে সুন্দর করে নতুন ফর্মটার উপরে ফিল আপ করে নেবেন, যাতে করে এই ফর্মের উপরে কাটাকুটি না হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? আগে জেরক্স করে নেবেন, ব্যাস। এরপরে সুন্দর করে দেখে নেবেন কোন ছকটার ভেতরে কি লিখতে হবে, সেটা ভালো করে এডুকেটেড ছেলেরা জানে, পাড়ার ছেলেরা জানে, শিক্ষিত ভাইয়েরা জানে। দেখে দেখে সুন্দর করে তার ডকুমেন্টস গুলো দেবেন, দিয়ে করিয়ে দেবেন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা অল্প সময় কিছু করে দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলোচনা তো মোটামুটি আমরা শোনাই অভ্যস্ত। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব ওয়াজই আমাদের শোনা আছে। মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, এহিয়া নবীর ওয়াজ সব ওয়াজই কম বেশি আমাদের শোনা, অনেকটাই আমাদের জানা। আসেন, আমি আপনাদের সামনে আর খুব বেশি আলোচনা লম্বা করতে চাইছি না। একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। এই একটা হাদিসকে সামনে রাখছি এই কারণে, যেটা আমাদের ডিস্টার্ব, যেটা আমাদের সমস্যা, যেটা আমাদের অসুবিধা, সেই জায়গাটা যদি আমরা, সেই ছিদ্রটা যদি আমরা, আপনার কি বলে, আমরা যদি বন্ধ করে দিতে পারি, নিশ্চিতভাবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর খাতাতেও, এসআইআরেতেও আমাদের নামটা উঠে যাবে ইনশাআল্লাহ।
এটা তো আপনি দুনিয়ার খাতায় এসআইআর নাম তুলতে চাইছেন, কিন্তু আল্লাহর খাতায় এসআইআর তো নামটা তুলতে হবে। ওখানেও তো আল্লাহ চেক করে দেখে নেবেন নাম আছে না নাই, আছে না নাই এটা দেখে নেবেন। আসেন, যে কারণে নাম বাদ যেতে পারে আমি আপনাদের সামনে সেই রকম একটা হাদিস নিয়ে এসে কিছু আলোচনা করে দোয়া করে দেবো। খুব কষ্ট আপনাদেরকে দেবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বর্তমান সময়ে যদি আপনি সমীক্ষা করে দেখেন, তুলনামূলকভাবে কিছু দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, হাজী সাহেব বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, হাফেজ সাহেব বেড়েছে, মাওলানা সাহেব বেড়েছে, কারি সাহেব বেড়েছে, তুলনামূলকভাবে বেড়েছে। বাড়েনি যে এমনটা না, কিন্তু ডিস্টার্ব হচ্ছে কি, দুটো কারণে মানুষ বেশি জাহান্নামী হতে পারে। এক, এই জিহ্বা, জিহবা, জবান, জবানকে কন্ট্রোল না করতে পারার কারণেতে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যেগুলোকে খুব ছোট খাটো, খুব ক্ষুদ্র জিনিস বলে মনে করে সেগুলোর গুরুত্ব দেয় না, কিন্তু সেই ছোট খাটো ক্ষুদ্র, এই ক্ষুদ্র কাজগুলো আপনাকে জাহান্নামায় নিয়ে যাবার জন্য যথেষ্ট হতে পারে। এজন্য মনে রাখবেন, আমাদের সামনে এমন কিছু ছোটখাটো কাজ হয়ে থাকে যেগুলোকে আমরা ক্ষুদ্র কাজ মনে করি, ছোট কাজ মনে করি, ওগুলোর গুরুত্ব দিই না, আমরা অবহেলা করি। এজন্য এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে না পারি, আর নিজের জিহবা, জিহ্বা, জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, যদি সংযত না রাখতে পারি, নিশ্চিতভাবে আমাদেরকে ধরা খেতে হবে। না হলে মোটামুটি আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার লোক আলহামদুলিল্লাহ কিছু আছে মার্কেটে, নেই যে তা না। এই জন্য এই দুটো কারণে জাহান্নামীর সংখ্যা হতে পারে, বেশি হতে পারে। এই জন্য একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ নবী সুন্দর করে বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে জিজ্ঞাসা করেন, কোশ্চেন করেন, কোন বিষয়ে যদি হিসাব চায়, তাহলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, তার হিসাব দিতে সে সক্ষম হবে না। কথা কিছু বুঝে আসছে? চাই আপনার নামাজের হিসাব হতে পারে, চাই আপনার রোজার হিসাব হতে পারে, আপনার দান খায়রাতের হিসাব হতে পারে, আপনার ছেলে মেয়েগুলোকে আপনি ধর্মীয় শিক্ষা দেননি কেন তার হিসাব হতে পারে, আপনার বিবিকে আপনি পর্দার মধ্যে রাখতে পারেননি কেন সেই হিসাব হতে পারে, আপনি হারাম খাদ্য কেন ভক্ষণ করছেন সেই হিসাব হতে পারে, আপনার বেটা যে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত আছে আপনি তাকে কেন কৈফিয়ত করেননি, তাকে কেন আপনি ভুল পথ থেকে বাঁচিয়ে নিয়ে আসেননি সেই প্রশ্ন হতে পারে, ইত্যাদি। এই যে প্রশ্ন যদি আল্লাহ কাউকে ছুড়ে দেয়, কোশ্চেন হয়, নবী বলছে 100% সেই মানুষটা ধ্বংস হবে, নিশ্চিতভাবে ধ্বংস হবে, 100% ধ্বংস হবে। এই জন্য আল্লাহ দরবারে নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আইয়ুন নাসি আকরাব, ক্বালা আকরাবুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর 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 কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় মানুষ? আমি রাসূল বলছি, ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয় যে মানুষটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে। পরহেজগার, তাকওয়াওয়ালা। আপনি নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, জুব্বা পড়েছেন আলহামদুলিল্লাহ, হজ, যাকাত, দাড়ি, টুপি সব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি তাকওয়াওয়ালা না হতে পারেন, পরহেজগার যদি না হতে পারেন, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা নাও হতে পারেন। কেন? আপনার দাড়ি আছে, নামাজ আছে, টুপি আছে, কিন্তু জেনে শুনে ডাইরেক্ট মানুষকে ঠকিয়েছিলেন আপনি যখন ডাইরেক্ট ঠকিয়েছিলেন, পটলের মার্কেটে যখন পটল বিক্রি করতে গিয়েছিলেন, 3 দিন আগেকার পটলগুলোকে বস্তা থেকে ঢেলে পানির ঝাপটা মেরে লোককে ডাইরেক্ট বলেছিলেন যে আজকে সকালে টাটকা পটল নিয়ে এসে তোমাদের সামনে দিচ্ছি। এই ডাইরেক্ট আপনি নিজের পটলগুলোকে বিক্রি করতে গিয়ে ডাইরেক্ট সরাসরি মিথ্যা বলে চালিয়েছিলেন। হতে পারে আল্লাহর কাছে এখনো আপনি তাকওয়াওয়ালা প্রিয় ব্যক্তি নাও হতে পারে। খুব চাপ, খুব চাপ।
এই জন্য নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিয়েছে এটা দেখতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার তেলাওয়াত যদি আপনাকে স্বচ্ছ বানিয়ে দেয়, স্বচ্ছ যদি বানিয়ে দেয়, আপনার মধ্যে যদি তাকওয়া আনিয়ে দেয়, আপনার মধ্যে যদি আপনি যদি পরহেজগার হয়ে যেতে পারেন, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারেন, আপনি যদি স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারেন, তবেই কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। নামাজ রোজা দাঁড়িয়ে আছে, ভেতরে তো গীবত ঢুকে আছে। নামাজ রোজা দাঁড়ি তো আছে, ভেতরে তো একটা বড় মাপের ওয়াহমিকা ঢুকে আছে, অহংকার ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, আপনার ভেতরে তো এখনো গীবত ঢুকে আছে, পরচর্চা ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু আমানতের খেয়ানত এটাও তো ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে জমিতে আল ছাড়তে গিয়ে প্রয়োজনে কেঁচা বেঁধে গালাগালিও তো আছে। তো তার সঙ্গে আপনার তফাৎ কি রইল? ওটা তো দাড়ি কাটা লোক, ওটা তো বেনামাজি লোক, ওটা তো দরবেশ লোক নয়, সুফি লোক নয়, তাকওয়াওয়ালা লোক নয়। তার সঙ্গে আপনার তফাৎ কি? সেও গালাগালি দিচ্ছে, আপনিও গালাগালি দেবেন না? আপনাকে প্রোটেস্ট করতে হবে অন্যভাবে। আপনি বলুন যে ভাই তুই যদি আমাকে গালাগালি দিস, আমি কিন্তু গালাগালি দিতে পারবো না, কিন্তু আমি আমার এলাকার লোকেদেরকে গিয়ে জানাবো, আইনত ভাবে আমি ব্যবস্থা নেব, বিচারের করব, একটা সালিসি বসাবো, গ্রামে গ্রাম কমিটি বসবে। কিন্তু সে আপনাকে কেঁচা বেঁধে গালাগালি দিচ্ছে বলে আপনিও কেঁচা বেঁধে গালাগালি দেবেন, অথচ মুখে দাড়ি, বড় জুব্বা পরে আছেন, জুব্বাটাকে খুলে ফেললেন, টুপিটাকে পকেটে নিয়ে নিলেন, নিয়ে মনে মনে ভাবছেন গালাগালি দিয়ে শোধ করে নিলাম। তার মানে আপনি ভাবলেন না, এখনো কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারলেন না। এর দাড়ি টুপি জুব্বা থাকার পরেও আপনি কতটা স্বচ্ছ ব্যক্তি হয়েছেন এটা দেখতে হবে। স্বচ্ছ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বালা মান আওফা বিআহদিহি আত্তাকা ফাইনাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ বলছেন কি ওই ব্যক্তিগুলো কি তো আল্লাহ পছন্দ করেন যারা ওয়াদা পূরণ করেছে। আর পৃথিবীর জমিনে তাকওয়াওয়ালা হয়ে গেছে, এই তাকওয়াওয়ালা ব্যক্তিগুলোকে, মুত্তাকি ব্যক্তিগুলোকে আল্লাহ বড় ভালোবাসেন, পছন্দ করেন। হ্যাঁ, কোরআন তো আপনাকে বলেছে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছে তওবাকারীকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি পছন্দ করি। ইন্নাল্লাহু লা ইউহিব্বুত তাওয়াবিনা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে। সুতরাং আপনি তওবা করেছেন, কিন্তু কতটা পবিত্র হতে পেরেছেন, এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসবেন, পছন্দ করবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নিজেকে পবিত্র হয়ে যেতে হবে, স্বচ্ছ হতে হবে, এবং পরিবারটাকেও আপনাকে স্বচ্ছ বানিয়ে ফেলতে হবে। ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, এমনকি নাতি পোতা যারা আছে, সকলকে অন্তত পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে স্বচ্ছ বানিয়ে দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। এত সহজ নয়। কে বলেছে আপনাকে প্রশ্ন আসবে না? বলা হয়েছে, কে বলেছে? প্রশ্ন আসবেই। আল্লাহ বলেছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি একা দাঁড়িয়ে রাখছেন, টুপি পড়ছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন, রাতে উঠে তাসবিহ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর আপনার বউটা বেনামাজি হয়ে গেছে, আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার বউটা সিরিয়াল দেখছে। আপনি ভাবছেন ও যা পারে করবে, যাক, মরে গেলে ও জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। কে বলেছে? প্রশ্ন আপনার কাছে আসবে ঘুরে। তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার আহলিয়াকে বাঁচালে না কেন? কথা মনে বুঝতে পারেননি আমার? বুঝতে পারছেন কিছু? তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার স্ত্রীকে, তোমার আহলিয়াকে তুমি বাঁচালে না কেন? তাকে কেন দিন শেখালে না? তাকে কেন ধর্মীয় শিক্ষা দিলে না? পর্দা পশিদার কথা বললে না কেন? এই প্রশ্ন আসবে। তার মানে আপনি একা যতই চেষ্টা করেন বেঁচে যাবার, বাঁচতে পারবেন না। কথা মনে বুঝতে পারেননি কেন? তুমি গার্জেন, তোমার বিবি তো যদি একবার তোমাকে না বলে যদি সে তার মায়ের বাড়ি চলে যায়, তখন বলেছিলে মায়ের বাড়ি চলে গেল আর আসতে হবে না, আমি তোর গার্জেন না? চলে যায়, এটা কি আপনি মেনে নেবেন?
চাপ বাবা, কথা বলছে না কেন চাচা? কথা বলেনি কেন? আরে যুবক গুলো না হলে বলেনি, চাচা গুলো কি বলছেন এটা আমরা মেনে নেবো? হ্যাঁ, তখন বলছি গার্জেন, গার্জেন আমি না, তুই না মায়ের বাড়ি চলে গেলি, ওখানে থাক। রেগে গিয়ে চাচা তখন বুড়িকে পর্যন্ত ছাড়ে না, চাচিকেও ছাড়ছে না, যা মায়ের বাড়ি গেছিস থাক। উনি সর্বনাশ, চাচা তখন চাচিকেও ছাড়ছে না, রেগে গেছে এত। অথচ চাচি বুড়ি হয়ে গেছে, তাকেও ছাড়ছে না। বুড়ি না বলে গেলে তাকেও ছাড়ে না। তাহলে ওই বুড়িকে তো আপনি যখন, ওই বুড়িটা যখন আপনার স্ত্রী হয়ে এসেছিল, তখন তো আপনি ধর্মীয় শিক্ষা একবারও দিলেন না। তাকে তো আপনি বললেন না কোরআন পড়, নামাজ পড়, নাহলে আল্লাহর দরবারে আমাকেও জবাব দিতে হবে, তুই পর্দার মধ্যে থাক, এটা তো তখন বললেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শরীরকে দিয়ে, এই জন্য আল্লাহ পাক যদি কোন ব্যক্তিকে প্রশ্ন করে তার উত্তর দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, নিজে যেমন বাঁচবো, পরিবারকে, আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে পর্যাপ্ত ধর্মীয় দ্বীনি শিক্ষা দেব। যদি আমরা পর্যাপ্ত দ্বীনি শিক্ষা দিতে পারি, ধর্মীয় শিক্ষা যদি দিতে পারি, সঠিক রাস্তায় যদি তারা অগ্রসর হয়, সঠিকভাবে যদি তাদেরকে আমরা রাস্তাটা দেখিয়ে দিতে পারি, আর ওই রাস্তায় যদি ধাবিত হয়ে যায়, 100% আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। এজন্য আপনার কাজ হলো নিজে করা আর পরিবারকে বাঁচানো, সদস্যদেরকে বাঁচানো, সোজা রাস্তা দেখিয়ে দেওয়া। আর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন, জবানটাকে কন্ট্রোল করা, জিহ্বাকে বাঁচিয়ে নেওয়া। জবানকে যদি কন্ট্রোল করতে পারে, জিহ্বাকে যদি বাঁচিয়ে নিতে পারে, জবানকে যদি সংযত রাখতে পারেন, 100% আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। বহু মানুষ খালি ধরা খেয়ে যাবে তার জিহ্বাকে ঠিক না রাখতে পারার কারণে। এই জিহ্বাকে নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে, জিহ্বাকে কন্ট্রোলে না রাখতে পারার কারণেতে, এই জিহ্বাটাকে হেফাজত করতে না পারার কারণেতে বহু মানুষকে ধরা খেতে হবে আল্লাহর দরবারে। হ্যাঁ, মাচায় বসে বসে কিছু বেফাস কথা বলেছে, কথা বলে না। আরে কথা বলছেন না কেন? চায়ের দোকানে বসে বসে কিছু বেফাস কথাবার্তা বলেছে, অনর্থক বকেছে, যত পেরেছে আবল তাবল বকেছে। একজন এসে একরকম বলেছে, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা করে, সেটাকে লম্বা চওড়া করে, যেটা হয়নি তার 3 ডবল তৈরি করে আবার অন্যজনকে বলেছে। কথা বলে না, এগুলো হয়নি সমাজে, হয় কি হয়নি? আল্লাহর দরবারে তো হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। এত ব্যাখ্যা করলে কোথা থেকে? যেটা হয়নি সেটা বললে কি করে? নিজে তৈরি করে বানিয়ে বানিয়ে না, কোথা থেকে করলে? তুমি তো নিজেকে নামাজি বলেছিলে, দাড়িওয়ালা বলেছিলে। আরে যারা দাড়ি কেটেছে বেনামাজি, হ্যাঁ, দাঁড়িয়ে মোতা লোক, বেনামাজি সুদখোর ঘুষখোর, সে তো লম্বা চওড়া করে বলবেই, তাকে তো আমি ছাড়বো না, হিসাব নেবো। কিন্তু তুমি তো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা বলেছিলে, ধার্মিক লোক বলেছিলে, তুমি এত কথা পেলে কোথা থেকে? তুমি নিজে চোখে দেখেছিলে, নিজে কানে শুনেছিলে, তুমি স্পটে ছিলে। তুমি একজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন যখন তোমার কাছে এলো, তখন দেখা যাচ্ছে 6 পৃষ্ঠা লেখা হয়ে যাবে। এই 6 পৃষ্ঠার খবর নিয়ে তুমি আরো 4 পৃষ্ঠা জুড়ে দিয়ে মোট 10 পৃষ্ঠা খবর করে আরেক জায়গায় পৌঁছে দিলে। এত কথা পেলে কোথা থেকে? তুমি নিজে চোখে দেখো না, নিজে কানে শুনলে না, তুমি কি করে বিশ্বাস করে 10 পৃষ্ঠা তৈরি করে মানুষের সামনে বললে? আর আজকে তুমি নামাজ পড়ে জান্নাতে নিতে এসেছো। কথা কিছু বুঝতে পারছেন না,
বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূল বললেন তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কেউ কি তা পারে মরা ভাইয়ের গোশত খেতে চায়? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পেছনে সমালোচনা করে, গীবত করে, পরচর্চা করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। আমরা চায়ের দোকানে বসলি একটা গল্প শুরু হয়ে যায়, মাচায় বসলে আর একটা গল্প শুরু হয়ে যায়, কথা বলে না জি। প্রতীক্ষালয়ে বসলে একটা গল্প শুরু হয়ে যায়, বাসে করে যখন বসে বসে যাচ্ছি দুই বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছি, কত রকমের গল্প শুরু হয়ে যায়। 2 ঘন্টা যে বাসে করে চেপে চেপে গেলাম, কোন দিক দিয়ে সময় কেটে গেল বুঝিয়ে উঠতে পারলাম না। ও খ্যাপা, লোকের সমালোচনা করতে খুব ভালোবাসে, কিন্তু নিজেকে কোশ্চেন করে দেখো না তুমি কি জিনিস হয়ে আছো। দুটো চোখ দিয়ে সব দেখা যায়, কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না, অপরের সাহায্য নিতে হয়। দেখতো ভাই আমার চোখে কি পড়েছে। এর যতদিন বেঁচে থাকবো আমরা লোকের সমালোচনা করে, লোককে নিয়ে ভেবি আমরা অস্থির হব, লোককে নিয়ে ভেবে লোকের সমালোচনা করি আমাদের জীবনটাকে বরবাদ করে দেব, কিন্তু নিজেকে নিয়ে একবারও ভাববো না। যেদিনে নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব, নিজেকে নিয়ে ভাবাবো আমি কি করে পার হব, আমার কি হবে, যেদিনে এই কথাটা ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব, সেদিনই জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। এত সহজ নয়। চলুন আমি এই কথাকে সামনে রেখে একটা হাদিস টানি। আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, নবী আমার সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, নবী আমার সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী বললেন, সুন্দর করে বললেন, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। নবী আমার এই হাদিসটার মধ্যে খুব সুন্দর করে আমার নবী তুলে ধরলেন কতগুলো কথা। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ নবী বললেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, নবী আমার ঠিক সেই কথাটাই বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা যেন আন্দাজে কথা বলবে না, তোমরা যেন ধারণা করে কথা বলবে না, তোমরা যেন বানিয়ে বানিয়ে কথা বলো না, তোমরা যেন সন্দেহ করে কথা বলো না, কারণ আমি রাসূলুল্লাহ বলছি ওই আন্দাজে কথা বলা, অনুমান করে কথা বলা, সন্দেহ করে কথা বলা, হ্যাঁ এটাই হলো মিথ্যা। এখন আমরা জানি মিথ্যা বলবো না, মিথ্যা বলাটা হলো মহাপাপ, এটা আমাদের জানা আছে। কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। অকুল কাওলান সাদীদ, আর পৃথিবীর জমিনে যখন কথা বলবে সঠিক কথাগুলো মানুষের সামনে বলো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যখন কথা বলবে সঠিক কথাগুলো বলো, বেঠিক কথা যেন বলবে না, অন্যায় ভাবে যেন কথা বলো না, মানুষকে যেন মানুষের সামনে খারাপ চিহ্নিত করে দিও না।
আমি আল্লাহ বলি সঠিক কথাগুলো তোমরা বলো। ওয়াকুলু কাওলান সাদীদ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আল্লাহ পাকের পরে সুন্দর করে বললেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ, যদি তোমরা সঠিক কথাগুলো বলো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের ভালো কাজগুলোকে আমি আল্লাহ, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের ভালো কাজগুলোকে, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে নেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে, অবশ্যই অবশ্যই সে মানুষটা সফলতা পাবে, অবশ্যই অবশ্যই সে মানুষটা সফল হতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, চলুন এবার তাহলে একটু আগের দিকে আসি। যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটার মধ্যে নবী এক নম্বরে কি বললেন? ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা যেন আন্দাজে কথা বলবে না, অনুমান করে কথা বলবে না, ধারণা করে যেন কথা বলবে না, কারণ আমি রাসূল বলছি ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। এবার আপনারা বলবেন ধারণা আবার কি জিনিস? মিথ্যা তো আমরা জানি, সব হুজুরি কম বেশি বলে মিথ্যা থেকে বাঁচো, এটা আমাদের জানা আছে হুজুর। কিন্তু অনুমান করে কথা বলা, আন্দাজে কথা বলাটা কেমন বুঝতে পারি না হুজুর। ধারণাটা আবার কি জিনিস হুজুর? চলুন আপনাদেরকে আমি 1 মিনিট সময় নিয়ে অনুমান করে কেমন কথা বলা একটু বুঝে রাখুন, আপনারা মিলিয়ে নেবেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন মহল্লার ইমাম সাহেব জুমার নামাজটা পড়িয়ে দিয়েছে। মহল্লার ইমাম জুমার নামাজটা পড়িয়ে দিয়ে ওই মহল্লার ইমাম 4:30টার সময় আসরের নামাজটা আদায় করে নিয়েছে। আসরের নামাজটা আদায় করে নিয়ে ওই মহল্লার ইমাম মনে মনে ভাবলেন, একটু সেলুনে গিয়ে গোঁফ দাড়িটা একটু সেভ করে আসি, গোঁফ দাড়িটা একটু যেন কেমন লাগছে, একটু সেলুনে গিয়ে গোঁফ দাড়িটা একটু সেভ করে আসি, গোঁফ দাড়িটাকে একটু সুন্দর করে ছেঁটে আসি। এই ছেলে আসতে, হুজুর বলে সেলুনে যাওয়া যাবে তো? চাচা বলছে যাওয়া যাবে না। চাচা এরকম করছে, মনে যাওয়া যাবে না।